আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি পুরোপুরি আমার মা বোনদের জন্য। অনেকেই অভিযোগ করেন যে আমার মাসিকের রাস্তা দিয়ে বেলুনের মতো ফুলে বেরিয়েছে অথবা বলের মতো বেরিয়েছে, যেটি আরও বেড়ে যায় যখন আমি প্রস্রাব করতে গিয়ে চাপ দিই বা পায়খানা করতে গিয়ে চাপ দিই সেই সময়। তো সেক্ষেত্রে কি করব আমরা, বা এই জিনিসটি কি? যদি মাসিকের রাস্তার সামনের দেয়াল দিয়ে কোনো কিছু ওকে চাপ দিয়ে বেলুনের মতো ফুলে ওঠে, একে আমরা বলি সিস্টোসিল। আর যদি মাসিকের রাস্তার পেছনের দেয়ালকে পেছন থেকে চাপ দিয়ে বেলুনের মতো ফুলিয়ে তোলে এবং বলের মতো কিছু আসে, একে আমরা বলি মেডিকেলের ভাষায় রেক্টোসিল। এখন আসি যে এই সমস্যা হলে আমার মা এবং বোনেরা কি করবেন। প্রথমত হচ্ছে যে কেন হচ্ছে এরকম বলের মতো ফুলে উঠছে। নর্মালি মাসিকের রাস্তা বা যোনিপথ যে আছে এর সামনের দিকে থাকে মূত্রথলি, আর পেছনের যে দেয়াল আছে যোনিপথের এর পেছন দিকে থাকে রেকটাম, আমরা বলি মলদ্বারের অংশ বা মলদ্বারের উপরিভাগের অংশ। যদি কখনো এই দেয়াল দুর্বল হয়ে যায় বা পেলভিক ফ্লোরের সাপোর্ট দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এটি বলের মতো করে ফুলে বেরিয়ে আসে। এখন আসি কেন হচ্ছে। প্রথমত হচ্ছে যেটি বললাম যে সাপোর্ট দুর্বল হয়ে যায়। বয়সজনিত কারণে তো সাপোর্ট দুর্বল হয়ই, বিশেষ করে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু সাপোর্ট আরও বেশি দুর্বল হয়। এরপর আসি কষ্টকর ভ্যাজাইনাল ডেলিভারি অথবা একের অধিক নর্মাল ডেলিভারি যদি কারো হয়, সেক্ষেত্রেও কিন্তু দুর্বলতা দেখা দেয়। এছাড়া যারা অতিরিক্ত ওজন বহন করেন, ভারী কাজ করেন সবসময়, যাদের দীর্ঘমেয়াদী কাশি আছে, পায়খানা শক্ত আছে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে হয় কি চাপ দিয়ে করার কারণে অনেক সময় প্রেশারের কারণে দুর্বল হয়ে যায় এবং এগুলো এই মাসিকের রাস্তা দিয়ে বলের মতো করে ফুলে ওঠে। আজকাল আরেকটি কারণে আমরা খুব বেশি পাই, সেটি হচ্ছে অনেক রোগীই বলেন যে আমি আগে ভালো ছিলাম, কিন্তু যখন আমার জরায়ুর অপারেশন হয়েছে এরপর থেকে কিছুদিন পর থেকেই আমার মাসিকের রাস্তা দিয়ে বলের মতো ফুলে ওঠে বা বেলুনের মতো ফুলে ওঠে। তাহলে করণীয় কি? আপনি একজন স্পেশালিস্টের কাছে যাবেন, যাবার পরে উনি আপনার ইতিহাস নেবেন, শারীরিকভাবে তো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেনই যে বলের মতো যে ফুলে উঠেছে এটি কতটুকু, ছোট সাইজ নাকি অনেক বেশি, এটি কি মাসিকের রাস্তা দিয়ে বাহিরে বেরিয়ে এসেছে কিনা, এর সঙ্গে প্রস্রাব ঝরছে কিনা বা অন্য কোনো অসুবিধা আছে কিনা। পরবর্তীতে হচ্ছে রোগীরা, তাহলে এই ধরনের রোগীরা কি কি উপসর্গ নিয়ে আসবে। রোগীরা বেশিরভাগ সময় অভিযোগ করেন যে বলের মতো ফুলে ওঠে, যেটি হাঁচি দিলে বাড়ে, কাশি দিলে বাড়ে, অথবা যখন আমরা চাপ দিই তখন বাড়ে। অনেকেই অভিযোগ করেন যে আমি যখন প্রস্রাব করতে যাই আমার প্রস্রাব ক্লিয়ার হয় না, এমনকি আমি মাসিকের রাস্তায় চাপ দিয়ে এটাকে ধরে রেখে তারপরে প্রস্রাবটা ক্লিয়ার করি। কেউ কেউ বলেন যে আমার প্রস্রাব ঝরে যায়, আবার ঘন ঘন প্রস্রাবের ইনফেকশনও হতে পারে। থলি পুরোপুরি খালি হয় না, মনে হয় প্রস্রাব রয়ে যাচ্ছে। আর যদি যেটি বললাম যে পেছনের দেয়াল দুর্বল হলে যদি মলদ্বারের উপরিভাগের অংশ, যাকে আমরা রেকটাম বলি, এটি যদি ঠেলে বেরিয়ে আসে বলের মতো, যাকে আমরা রেক্টোসিল বলি, তখন কিন্তু পায়খানা করতেও অসুবিধা হয়। রোগীরা বলেন যে পায়খানা ক্লিয়ার হয় না, হাত দিয়ে চেপে এটিকে ভিতরের দিকে ঢুকিয়ে তবেই আমার পায়খানা করতে হয়। এই অসুবিধাগুলো নিয়ে আসেন। এছাড়া মেলামেশায় সমস্যা, সবসময় মাসিকের রাস্তায় ভরা ভরা লাগা বা ফুলনেস আমরা যেটাকে বলি, এরকম অনুভূতি থাকা, দীর্ঘদিন ধরে এই ফোলাগুলো বাহিরে যদি থাকে তখন অনেক সময় এগুলোতে ঘা হয়ে যায়। করণীয় কি? চিকিৎসা কি করব? লজ্জায় পড়ে মা বোনেরা পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারেন না, এটি নিয়েই বিব্রতকর জীবনযাপন করেন। যদি ছোট থাকে, মাইল্ড ফর্মে যেটিকে আমরা বলি, তাহলে কিন্তু আমরা কোনো অপারেশনের কথা বলি না। আমরা বলি যে আপনি ভারী ওজনের কাজ করবেন না, কাশি হলে দ্রুত চিকিৎসা নিন, পায়খানা নরম রাখুন। আমরা হরমোন সাপোর্ট টাইপের কিছু ক্রিম দিয়ে থাকি অনেক সময়। এছাড়া একদম বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে পেশারি ব্যবহার করতে বলা হয়ে থাকে কখনো কখনো, যদি এরকম হয় যে তার কোনো ফিটনেস ভালো নেই অন্য কিছু করবার মতো। আর যদি মডারেট টু সিভিয়ার আমরা যেটিকে বলি, যে অনেক বড় যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করা হয়। যদি সিস্টোসিল হয় বা সামনের দিকে থাকে, তাহলে এটিকে বলা হয় এন্টেরিয়র কল্পোরেফি
আর রেক্টোসিলের অপারেশনের নাম হচ্ছে পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি। এছাড়া অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ল্যাপারোস্কোপিক স্যাক্রোকল্পোপেক্সিও করা হয়, যা খুব সুন্দরভাবে আমাদের সেন্টারে সম্পন্ন হয় এবং আউটকামও খুবই ভালো। তাই এইরকম বিব্রতকর অবস্থা নিয়ে না থেকে চিকিৎসা নিন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।